আমাদের যাদের খামার আছে বা আমরা যারা মুরগি পালি তারা যদি কয়েকটা নিয়ম মানতে পারি তাহলে দেখা যাবে যে মুরগির বাচ্চা আনার পর ব্রুডারে একটা মুরগির বাচ্চাও মারা যাবে না। যাদের খামার আছে বা যারা আমরা মুরগি পালি দেখা যায় যে অনেক সময় 100টা মুরগির মধ্যে প্রায় 15-20টা মুরগি মারা যায় অনেকের। কিন্তু আপনি যদি নিয়ম মানতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্রুডারে একটা মুরগির বাচ্চাও মারা যাবে না। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের খামারের ফার্স্ট ব্যাচ থেকে ব্রুডারে আমাদের একটা মুরগির বাচ্চাও মারা যায়নি। এবং আমাদের রানিং যে ব্যাচ চলতেছে খামারে সে ব্রুডারে আজকে হচ্ছে 7ম দিন, মানে 7 দিন। এই 7 দিনে আমাদের শুধুমাত্র একটা মুরগির বাচ্চা মারা গেছে। তো কিছু নিয়ম যদি আপনি মানতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্রুডারে একটা মুরগিও মারা যাবে না, আপনি 100% সফল হবেন। তো প্রথমত হচ্ছে আপনি কি করবেন, মুরগির বাচ্চা আনার আগে হচ্ছে আপনি পেপার, লাইট, পাত্র এগুলো ঠিক মতো আছে কিনা সেদিকে খেয়াল রাখবেন। সাপোজ যদি আপনি লিটারে মানে ফ্লোরে মুরগি পালেন সেক্ষেত্রে হচ্ছে আপনি পেপার বিছাবেন, চারপাশ ঘেরাও দিবেন, তারপর হচ্ছে লাইট ফিটিং করবেন, পাত্র সঠিকভাবে দিবেন। সাপোজ যদি মনে করেন আপনি 100 মুরগির বাচ্চা আনেন কথার কথা, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে 100 ওয়ার্ডের 2টা লাইট দিবেন ব্লুডারের জন্য। পাত্র দিবেন হচ্ছে খাবার পাত্র 4টা, পানির পাত্র দিবেন 4টা। নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি কিসে মুরগির বাচ্চা পালবেন, ফ্লোরে নাকি মাচায়। আমাদের খামার সাধারণত আমরা মাচা পদ্ধতিতে মুরগি পালি। মাচা পদ্ধতিতে যদি আপনি মুরগি পালেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মুরগি রোগ বালাই কম হবে এবং মুরগির বাচ্চার মৃত্যুর হারও কিন্তু অনেকাংশে কম আসে। তো আমরা সাজেস্ট করব আপনি মাচা পদ্ধতিতে মুরগি পালবেন বা আপনার খামারটা মাচা পদ্ধতিতে করে নেবেন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে সঠিকভাবে তাপ দিতে হবে। প্রথম 7 দিন মানে ব্লুডারির 7 দিন হচ্ছে আপনাকে সঠিকভাবে অবশ্যই তাপ দিতে হবে। তাপ যদি সঠিকভাবে আপনি প্রথম 7 দিন মুরগির বাচ্চাকে না দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে 7 দিন পর আপনার যখন ব্লুডার শেষ হবে তখন এই যে তাপ সঠিকভাবে না দেওয়ার কারণে আপনার মুরগির বাচ্চা কিন্তু ঘন ঘন অসুস্থ হয়ে যাবে। তাই অবশ্যই প্রথম 7 দিন আপনি নির্দিষ্ট পরিমাণ তাপ দেবেন এবং তাপমাত্রাটা হবে আপনার 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে জীবাণুনাশক স্প্রে করতে হবে। সকালে এবং সন্ধ্যায় আপনি প্রতিদিন 2বার জীবাণুনাশক স্প্রে করবেন। 5 নাম্বার হচ্ছে বাচ্চা আনার পর প্রথম 7 দিন হচ্ছে আপনাকে সঠিকভাবে মেডিসিন দিতে হবে। 1 থেকে 7 দিন এক এক ধরনের মেডিসিন দিতে হয়। যেমন 1 থেকে 4 দিন হচ্ছে আপনি লাইসোবিট দিবেন, সেফাওয়ানবিট দিবেন এবং সে সাথে একটা ডক্সিবেট দিতে পারেন। 1 থেকে 5 দিন আপনি এই 3টে ওষুধ চালিয়ে যাবেন এবং 7ম দিনে হচ্ছে রানীক্ষেতে প্রথম ভ্যাকসিনটা করে দিবেন। আর মুরগিকে পরিমাণ মতো ফিড আর হচ্ছে পানি দিবেন এবং পানি হচ্ছে প্রতিদিন 3বার চেঞ্জ করে দিবেন। যদিও আরো আনুষঙ্গিক বিষয় আছে, তারপরে যদি আপনি এই নিয়মগুলো মানতে পারেন তাহলে ব্রুডার একটা মুরগিও মারা যাবে না।